বা আপনারা কি জানেন এইভাবে বানিয়ে নিন চটপট করে চিকেন তন্দুরি এবং বাড়িতেই নিয়ে চলে আসুন এরকম দুটো বড় বড় লেগ পিস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন নিয়ে এবার একে একে সমস্ত মশলাগুলোকে দিয়ে ম্যারিনেট করে চিকেনটাকে রেখে দিন ওভারনাইট। চাইলে ওভারনাইট রাখতে পারেন কিংবা 4 থেকে 5 ঘন্টার বেশি কিন্তু রাখতেই হবে এইভাবে ম্যারিনেট করে। তো ম্যারিনেশনের জন্য আমি দিয়ে দিলাম বেশ খানিকটা টক দই, বেশ খানিকটা ভাজা জিরের গুঁড়ো 1 টিস্পুন, হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো দিলাম, দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টিস্পুন, আর দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো 1 টিস্পুন। ওর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা 2 স্পুন, আর দিলাম বেশ খানিকটা তন্দুরি মশলা। এই তন্দুরি মশলাটার জন্যই কিন্তু এই চিকেন তন্দুরিটা ফ্লেভারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর বেশ অনেকটা পরিমাণে লেবুর রস, গন্ধরাজ লেবুর রস আমি ব্যবহার করেছি, আপনারা চাইলে পাতিলেবুর রসও ব্যবহার করতে পারেন। দিয়ে হাত দিয়ে মশলাটাকে বেশ ভালো করে আমি মেখে নিলাম। আপনারা কিন্তু হাত দিয়েই মাখবেন ভালো করে, যাতে প্রতিটা মশলা সব মশলার সঙ্গে সুন্দর করে মিশে যায়। এইবার চিকেনগুলোকে ভালো করে মশলা মাখানোর পালা। ভালো করে মশলা মাখাতে হবে, যাতে কোনো কাট করার প্রয়োজন নেই। চিকেন এইভাবেই নিয়ে আসবেন, এইভাবে ধুয়ে পরিষ্কার করে মশলা মাখিয়ে ওভারনাইট রেখে দেবেন, খুব সুন্দর কিন্তু সেদ্ধ হবে। আর রান্নাও আর প্রতিটা মাংসের মধ্যে এমনিই মশলা ঢুকে যাবে, কোনো কাটিং করার দরকার নেই। আমি তো মোটামুটি 6 ঘন্টা রেখেছিলাম, তাতেই আমার তন্দুরিটা ভীষণ ভালো খেতে হয়েছিল। তো আপনারা চাইলে ওভারনাইটও রাখতে পারেন, আবার বুঝে, কিন্তু 4 ঘন্টার উপরে রাখতেই হবে সমস্ত মশলাটা চিকেনের মধ্যে, যাতে ফ্লেভারটা ভালো করে ভিতরে ঢুকে যায়। এইভাবে মাখতে হবে খুব ভালো করে, ওকে মাসাজ করতে হবে এক কথায় মশলা দিয়ে। অনেক দাম দিয়ে আপনারা রেস্টুরেন্টে গিয়ে কিনে খান, তো বাড়িতেই যদি এরকম সহজেই বানিয়ে নিতে পারেন তো আর আপনাদেরকে আর বাইরে গিয়ে কিনে খেতে হবে না। ছোট থেকে বড় যারা চিকেন খান তারা প্রত্যেকেই পছন্দ করবেন। তো আমি ওটা মেখে রেখেছিলাম বেলা 10টার সময়, বের করেছি কিন্তু রাত্রেবেলা 9টার সময়। এবার তন্দুরিটা করার পালা। একটা কড়া বসিয়ে দিলাম, দিয়ে ওর মধ্যে বেশ খানিকটা ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে বাটারও ব্যবহার করতে পারেন কিংবা সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘিয়ের যে ফ্লেভারটা সেটা কিন্তু সুন্দর আসবে একমাত্র ঘিতেই ভাজলে, আর অন্য কিছুতে ভাজলে কিন্তু এই ফ্লেভারটা পাবেন না। তো দুটো লেগ পিস ভালো করে মশলা দিয়ে এপিট ওপিট করে খালি আমি ভেজে তুলে নেব। একটু ধৈর্য ধরে অনেকক্ষণ ধরে কিন্তু এটা ভাজতে হবে, এবং গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে, প্রথমে মিডিয়াম করে দেবেন, তারপরে 5 মিনিট মতো, তারপরে এটা একদম লো ফ্লেমে বসিয়ে রেখে দিতে হবে। অনেকটা সময় নিয়ে কিন্তু করতে হবে এটা। এক পিঠ আমার হয়ে গেছে, আর এক পিঠ এবারে আমি উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে এটা ঘিয়ের মধ্যেই রোস্ট করে নিতে হবে। মোটামুটি আমার মশলা থেকে কিন্তু তেল ছেড়েই দিয়েছে, এরকম চাপা দিয়ে দিয়েই আমি কিন্তু এটাকে চিকেনটাকে দেখেছেন এরকম রং এসেছে করে নিয়েছি। এইবারে একটা স্মোকের জন্য একটা কাঠ কয়লা ভালো করে পুড়িয়ে নিয়ে ওর মধ্যে 1 চামচ মতো ঘি দিয়ে দিয়েছি, স্মোকটা ওর মধ্যে ততক্ষণ প্রবেশ করুক। তারপরে আরও এখনও কাজের বাকি আছে। এই যে একটা রুটি শাঁকা জাল নিয়েছি, নিয়ে এপিট ওপিট করে ভালো করে আমি আগুনের মধ্যে পুড়িয়ে নিচ্ছি, যাতে তন্দুর ফ্লেভারটা পুরোপুরি আপনারা পান। এবং বাড়িতে গ্যাসের ওভেনে এইভাবেই তন্দুরি করে কিন্তু খেতে পারেন, কোনো দরকার নেই মাইক্রো ওভেন, চিন্তাও করতে হবে না মাইক্রো ওভেনের। এইভাবেই কিন্তু আপনারা তৈরি করে নিতে পারেন চিকেন তন্দুরি, খুব কম সময়ে আর তাড়াতাড়ি করে। রাত্রেবেলা ডিনারে কিন্তু এটা একটা খেলে আপনাদের পেট ভরে যাবে, অন্য কিছু আর খেতে হবে না। প্রতিদিন তো ভাত রুটি খান, তো ভাত রুটির পরিবর্তে একদিন এরকম করে খেয়ে দেখবেন, আপনাদের আশা করছি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন।